আতিকুর রহমান একটা বিষয় বলবেন, যদি ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দেবেন, সাথে আপনারা মানে জোটের বাইরে চলে গেলেন, মানে আপনাদেরকে জোটের বাইরে চলে গেলেন, আপনাদেরকে এখন বলছেন যে আপনারা আসন সমঝোতা করবেন, জোটে কি কোনো সমস্যা আছে? যে আমি আপনার এই প্রশ্নটা একটু পরে জবাব দিচ্ছি। আমাদের রুবেল ভাইয়ের সাথে আমার এর আগেও একটা টক শো হয়েছিল আরেকটা শোতে, উনি সেখানে যে কথাগুলো একই কথা উনি এখানে বলছেন। তবে রুবেল ভাইয়ের প্রতি আমি আসলে মানে ওই জন্য জানাই, বিতর্ক ডিবেট হবে, রাজনীতিতে ডিবেট হলো, বিতর্ক হলো। উনি দলের পক্ষে এত যুক্তি দিয়ে কথা, দল তো ওনার পদে নাই আসলে। 2024 সালের 14 অক্টোবর ওনার একটা বিশেষ ঘটনার কারণে দলীয় পদ স্থগিত হয়েছে। ব্যক্তিগত আক্রমণ হয়ে গেল না, রাজনৈতিক হলো না। এটা রবি ভাই আপনাকে এটা আপনি উইথড্র করতে হবে আমার শোতে। আমি চাই বাংলাদেশের রাজনীতিতে এই এত আন্দোলন কিন্তু এই জন্যই যে আমরা অন্ততপক্ষে যুক্তি দিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন। আমাদের ভাই যেটা বলেছেন, মানে যদি বিএনপি কোনো সিদ্ধান্ত নেয় সেটা বিএনপির ব্যাপার, কোনো কর্মীর ব্যাপারে, সেটা আপনার সমালোচনা না। বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে আপনি বলেছেন। আচ্ছা ধরুন 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, যেই পদ্ধতিতে এসেছে, এরপরে যখন কেয়ারটেকার সরকার নিয়ে দাবি তুলেছে, বিএনপি কি সেই কেয়ারটেকার সরকার মেনে নিয়েছে বলুন তো? $172 দিন হরতাল করার পরে এরপরে বিএনপি সেই কেয়ারটেকারটা মানল, 96 একটা ইলেকশন দিল। বিএনপি তখন অজনপ্রিয় হয়ে গিয়ে তারা সংসদে কেয়ারটেকার সরকার পাশ করলো, এবং তার ভিত্তিতে তখন একটা অজনপ্রিয় দল আওয়ামী লীগ ওই বিএনপির কেয়ারটেকার সরকার তারা দাবি না মানার যে গোদরাটা এখনকার মতো, তখনই মানুষের বিএনপি থেকে তারা মুখ ঘুরিয়ে নিয়েছিল এত জনপ্রিয় থাকার পর, এবং সেই সুযোগেই আওয়ামী লীগ আবার দীর্ঘ সময় তারা সেখানে ক্ষমতায় এসেছে। দেখুন ভাই বলেছেন 17 বছর লড়াই করেছেন, এর সাথে আমি দ্বিমত না, কিন্তু 17 বছরের লড়াইয়ের সফলতাটা কোথায় আসলে? আমরা বলি যে যেহেতু বিএনপির সাথে জামাতে জোট ছিল 18 সাল পর্যন্ত, 18 সাল ইলেকশনের আগেই বিএনপি ডক্টর কামাল হোসেন সাহেবকে সামনে নিয়ে এসেছেন, ঐক্যফ্রন্ট করেছেন। তখন জামাতে তারা জোটে রাখেনি, কিন্তু জামাত ইলেকশন করেছে তাদের দলীয় প্রতীকে, কিন্তু জোটের ভিতরে জামাত সেখানে ছিল না। বিএনপি দলীয় প্রতীকে বিষয়টা করেছে। আমি আসছি, তখন তো জামাতের প্রতীকও ছিল না, নিবন্ধন ছিল না, যেহেতু একসাথে আমরা করি। কিন্তু বিএনপি তখন বাম কিংবা ডক্টর কামাল হোসেন দ্বারা খুব আকৃষ্ট হয়েছেন, ক্ষমতা আসবেন, তো সেটা তো ক্ষমতা ওনারা আসতে পারেন না, যেটা আমরা এখানে আপনাকে বলছি। 17 বছর লড়াই করে আমি ওই সময়, আমরা তো একটু বোঝার জন্য ওই সময় মাঠে ছিলাম, তো পুরো নির্বাচনটা কাভার করেছি, মানে আমি বিষয়টা বুঝলাম না। বিষয়টা এরকম যে জামাতের সঙ্গে জোট করেনি, জামাতকে ধানের শীষ দিয়েছে বিএনপি। না আমি বলি ও জাতীয় ঐক্যফ্রন্টের যে দলগুলো ছিল সেই দলকে তো বিএনপি, কিন্তু একসাথে তো আমরা জোটেই ছিলাম, মানে জোট বলতে আমরা একসাথে আন্দোলন করেছি। তখন আপনাদের ইয়ে নাই, মানে প্রতীক ছিল না আমাদের তখন, যার জন্য তখন যে ইলেকশনে আমরা গিয়েছি তারা আমাদেরকে 22-23টা আসে, সেখানে আমরা ওই প্রতীক ইলেকশন করেছি। যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে, ওনারা 17 বছর লড়াই করেছেন, লড়াইয়ের ফলাফলটা কি আসলে? বাংলাদেশে আমরা একসাথে আন্দোলন করেছি, শুনেন বহু আন্দোলন রাজপথে ঘোষিত হয়েছে, আমরা কিন্তু তখন কোনো বীর বাহাদুরকে আমরা রাজপথে আসতে দেখি নাই। শিবিরের ছেলেরা রাজপথে জীবন দিয়েছে, বহু কর্মসূচি হয়েছে, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা হয়েছে, কেউ রাজপথে নামেন নাই। ওনাদের মধ্যে একটা বয়স সংস্কৃতি ছিল মারাত্মক হারে, এবং ওনারা আমাদের আসে না রিজভির কথা বলেন, এখন সামনে অনেক ভিডিও সামনে আসছে না আমাদের সামনে, এখন ওনারা সবাই খুব সাহসী হয়ে গেছে, যে কথাগুলো এখন বলেন ওনারা খুব সাহসী কথা। যদি এই কথা 17 বছরে বলতেন, তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ কখনো দৃঢ়ভাবে তারা জেকে বাড়ার সুযোগ পেত না। এখন অনেকেই পরিবেশ ভালো, সবার মধ্যে সাহস তৈরি হয়েছে, এখন অনেক কথা সেখানে বল, কিন্তু আমরা দেখেছি সাহস সেখানে কোথায় ছিল। উনি বলেছেন জুলাই বিপ্লবে 422 জন শহীদ হয়েছেন, মোস্ট ওয়েলকাম। আপনি নেট সার্চ দিয়ে দেখেন, ছাত্র দলের সভাপতি একটা, এই পর্যন্ত 5 থেকে 6টা মন্তব্য আছে, কেউ বলেন 400, কেউ বলেন 800, কেউ বলেন 1300। আমি একটা বিষয়, একটা দল আসলে আমরা বলি জামাত ইসলামী বলতেছি। জি আতিক ভাই, একেবারে বলি যে একেবারে যদি 6 থেকে ধরি 25 পর্যন্ত, এই সময়টাতে আমি কাউকে খাটো বা কাউকে বড় করবার জন্য না, এই সময়টাতে আসলে কি জামাত ইসলাম ফ্রন্টলাইনে আসতে পারছে? শুনেন, আমরা না সেটা আসতে পারেনি কেন? তখন তো এটা রাষ্ট্রীয়, আমরা রাজনৈতিক মানে বিরোধী যে রাজনৈতিক জোট, যদি বলি যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক আন্দোলন, সেখানে আপনি কাকে দেখেছিলেন? শুনেন, আমরা
জোটবদ্ধ আন্দোলনও করেছি আমরা, একক আন্দোলন না। আমি যেটা বলছি, আমরা যেটা দেখেছি বিভিন্ন মিছিল মিটিং করা থেকে শুরু করে গণমাধ্যমে আসা, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে জামাতের উপরে অনেক বেশি চাপ ছিল, কিন্তু সে পুরো সময়টা গণমাধ্যমে যদি কোনো মিছিল আসে, কোনো রিপোর্ট আসে, জামাতের উপর চাপ ছিল না তা না, চাপ ছিল, কিন্তু সেটা কি এরকম যে একটা দল আরেক দলকে হিউমিলিয়েট করবার মতো? না, তখন তো আমরা একসাথে শুনেন। এখন এটা শুরু হয়েছে কোথায় থেকে বলুন? আমরা তো মনে করি যে দেখুন, আপনি যে আলোচনা দাবি আসছে না, জামাত অফার করেছে আলোচনা করি আমরা, সে আলোচনাকে বিএনপি গ্রহণ করেছে। আমরা তো এখনো মনে করি না যে আমাদের সম্পর্কটা কি হোক, সিট ধরুক। আমরা এখনো বিএনপি জামাত একসাথে আমি হলেও আমরা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। আপনাকে বলি, আমি হলেও নিতাম না। আপনি রাজপথে যদি বলেন নো হাঙ্কি পাঙ্কি আমাদের লাগবে, আপনি তো আগেই রিজিট, আমি তাহলে আলোচনা বসে কি করব? আমি বলি হাঙ্কি পাঙ্কি কথাটা কেন বলেছে, এই কথাটা আপনি বলতেছেন যে 11 তারিখের মধ্যে আলোচনা। আমি বলি এটা শুনেন, 17 তারিখে জুলাই সনদে স্বাক্ষর হয়ে গেল, হয়েছে না সেখানে? আজকে কয় তারিখ? তখন থেকে গণভোটের দাবি, আপনার গণভোটের সম্মানে উনি বলেছেন, আজকে প্রায় 23 দিন পার হয়ে গেছে না? এই যে সময়টা জ্বলন্ত রেখেছেন। আমরা যেটা বলি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে অভিপ্রায়, তারা সেটাকে ধারণ করতে পারছেন না, এবং আমাদের কাছে মনে হচ্ছে, জনগণও মনে করে যে কোনো একটা দলের কাছে একটা ভিন্ন কমিটমেন্ট তারা দিয়েছেন, যার জন্য কোনো একটা বিষয় আসলেই নির্দিষ্ট দল তারা ভেটো দিচ্ছেন এবং সরকার সঙ্গে থেমে যাচ্ছে। এভাবে তো কখনো দেশ চলতে পারে না। আমি এটা আটটা শেষ করে দিই, যেটা বলেছেন রবি ভাই যে জামাতের কন্ট্রিবিউশন নাই। বাংলাদেশের কেয়ারটেকার সরকার কন্ট্রিবিউশন কার? এটা বিএনপি না জামাতের? উনি দাবি করেছেন ওনার কন্ট্রিবিউশন, মানে উনি টক শোতে বসে, যেটা বাস্তব কথা, বাংলাদেশ সব মানুষ জানে কেয়ারটেকার সরকারের দাবি জামাতের জন্য আন্দোলন করেছে, এটা জামাতেরই কিন্তু দায়িত্ব। দেখুন ভাই, এরকম অভিযোগ আছে, আমি বলি এরকম অভিযোগ আছে শুধুমাত্র ওই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে গিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি শক্ত করেছে জামায়াত ইসলামী। সেটা আপনি বলতে পারেন, কিন্তু সেই শক্তকার সুযোগটা কে দিল বলেন? যদি বিএনপি সঠিক রাজনীতি করতো, যে আমরা আসলাম এইভাবে ক্ষমতা হস্তান্তর হবে, ওনারা কেন সেটা করলেন? কেন ওনাদেরকে বাধ্য করতে হলো 172 দিন হরতাল করতে? ওনারা বুঝতে পারেন না। 172 দিন হরতাল কি জামাত ইসলামী করছে? একসাথে করছে তখন আমার কাছে মনে হয় না। আপনার 172 দিন হরতাল হয়েছে সরকারের বিরুদ্ধে বিএনপি এবং তখন আওয়ামী লীগ মিলে। এটা কেন করতে হয়েছে বলেন? ওনারা যখন ক্ষমতা আসেন, ওনারা আর কিছু মনে করতে চান না, সব কিছু যেটা উনি বলেছেন যে জামাতের কন্ট্রিবিউশন আছে। 1991 সালে যে বিএনপি ক্ষমতা আসলো, বলুন তো কার সহযোগিতা আসলো? বিনা শর্তে জামাত কোনো মন্ত্রীও নেয়নি, কোনো কিছুই নেয়নি, বিএনপিকে সাপোর্ট করে। সেটা 2001 না বলি, যেহেতু ওনারা ইতিহাসকে অস্বীকার করেন। 2001 সালে জোটবদ্ধ আন্দোলন হয়েছে, এর আগে হয়ে সরকার গঠন হয়েছে না সেখানে, এবং হাড্ডাহাড্ডি লড়াই সেখানে জোট বিজয়ী হয়েছে। তো ওনারা এই অবদানগুলো অস্বীকার কেন করে? আমরা তো অস্বীকার করতে চাই না আসলে।